হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি অনিন্দিতা। আমার নতুন একটি ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালোই আছো। আমরাও বেশ ভালোই ছিলাম, তবে গতকাল ছিল 22 তারিখ। কালকে আমার একটু ঠান্ডা লেগেছে, সেজন্য আজ ভয়েস ওভার দিতে গিয়ে গলাটা একটু চেঞ্জ লাগতে পারে। আর এই যে আমি 21 তারিখের ভিডিওটা শেয়ার করছি, 21 তারিখ ছিল সোমবার। সকাল থেকেই ভীষণ বৃষ্টি হচ্ছিল, আর দুপুরে রান্নার সময়ও দেখছি বেশ ভালো বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির একটু ভিডিও ক্লিপই তোমাদের সাথে শেয়ার করলাম। আর বৃষ্টি হচ্ছিল বলে বোধহয় এখানে বেশ খানিকক্ষণ কারেন্ট ছিল না, তাই মশলা টশলা করতে পারবো না। তারপরে অন্ধকারের মধ্যে রান্না করতেও ঠিক ভালো লাগে না, সেই জন্য আর রান্নাটাও শুরু করেছিলাম না। তারপর একটু সময় গেলে ওই দুপুর নাগাদ রাহিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এই রান্না দুটো করে নিচ্ছি। আজ তোমাদের সাথে শেয়ার করছি কুমড়ো শাক দিয়ে মাছের ঝাল, আর করব কুমড়ো শাকের তরকারি। কিন্তু যদি এই রান্নাটা আমি 21 তারিখে না করে ফেলতাম, তাহলে অবশ্যই 22 তারিখেই রান্নাটা করতাম। কারণ ঠান্ডার সময় অথবা জ্বর সর্দি হলে না, এই খাবারটা খেতে দারুণ লাগে। এইটা দিয়ে ভাত মেখে খেলে কিন্তু মুখটা পুরো ছেড়ে যায়। মানে ঠান্ডা লাগলে বা জ্বর আসলে যেমন মুখে কোনো খাবারের রুচি থাকে না, সেই জিনিসটা কিন্তু এটা কাটিয়ে দেয়। এটা আমি বিয়ের পরই শ্বশুর বাড়িতে এসে প্রথম এই রান্নাটা খাই। মামুনি এটা রান্না করে খাইয়েছিল, তারপর তো বেশ ভালো লেগেছে। আর এখন আমি মাঝে সাঝে যদি কুমড়ো শাক পেয়ে থাকি, তাহলে এটা বানিয়ে ফেলি। এর আগের একটা শর্টসে তো শেয়ার করেছি, বাড়ি থেকে একজন এসছিল ব্যাঙ্গালোরে, তো তার হাত দিয়ে মামুনি এই শাকগুলো কেটে পাঠিয়ে দিয়েছিল। তো আজকে সেই শাকটাই রান্না করব। 3 থেকে 4 দিন ফ্রিজে পড়েই রয়েছে, তো এবারে রান্না না করলে কিন্তু নষ্ট হয়ে যাবে, মানে শাকের ওই ডাঁটাগুলো শক্ত হয়ে যাবে, আর খেতে ভালো লাগবে না। তো রেসিপিটা দেখো, ছোট্ট করে তোমাদের বলে দিই, এমন কিচ্ছু ঝামেলা নেই। কড়াইতে সর্ষের তেল দিয়ে একটু শুকনো লঙ্কা পাঁচফোড়ন ফোড়নে দিয়েছি, তারপর শাক আর ডাঁটাগুলো অ্যাড করে দিয়ে একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করেছি। তারপর শাকটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু সর্ষে গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে সামান্য একটু চিনিও দিয়েছি, কারণ একটুখানি শাক যেহেতু, তাই একটু চিনি দিয়েছি। তোমরা নাও দিতে পারো, সেক্ষেত্রেও খারাপ লাগবে না। তারপর মাছগুলো দিয়ে দিয়েছি, একটু ফুটিয়ে নিয়ে কাঁচা সর্ষের তেল দেওয়ার পর 2 থেকে 3 মিনিট পর ঝোলটা একটু টেস্ট করে দেখলাম সব ঠিক আছে, দিয়ে নামিয়ে নিয়েছি। আর এই তরকারিটা এখন আমি ফ্রাইং প্যানেই ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ রাতের বেলা যেহেতু খাবো, হাজবেন্ডও রাতে খেলে ও খেতে পারবে, সেই জন্য তখনই গরম করে নেব। তাহলে স্বাদটা ভীষণই ভালো লাগবে গরম গরম খেলে। এবারে পরের সবজিটা বানাতে শুরু করে দিয়েছি। কড়াইতে একটু সাদা তেল দিয়ে নিয়েছি, তার মধ্যে 4-5টা মতো বড়ি ভেজে তুলে রাখলাম। তারপর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর এখানে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি, সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুটা একটু 2 মিনিট মতো নাড়াচাড়া করে তার মধ্যে কেটে রাখা পটল দিয়ে দিলাম। আলু পটল দিয়ে আজকে কুমড়ো শাক বানাবো। কুমড়ো শাক আর মাছের ঝোলের ওই শাকটা একদিনেই আমি করে ফেললাম, কারণ শাকটা এরপরে আর রেখে দিলে না ভালো থাকবে না। আর এত দূর থেকে এসছে শাকটা, যে না করে নষ্ট হলেও কিন্তু খুব খারাপ লাগবে। সেই জন্য আজকে দুপুরে সময় বার করে ভেবেছি একবারে দুটোই রান্না করে নেব। তারপর আলু পটলটা একটু ভাজা ভাজা হয়ে গেলে শাকটাও দিয়ে দিলাম। তারপর সামান্য একটু নুন দিলাম, হলুদটা তো আগে থেকেই দেওয়া ছিল। তারপর আবারও একটু নাড়িয়ে নিয়েছি। দেখো শাকগুলো একদম মানে নেতিয়ে মতো পড়েছে। তারপর একটু উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি, আর এখানে দুটো কাঁচা লঙ্কাও চেরা দিয়ে দিলাম। 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। কুমড়ো শাক কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তারপর ঝোলটা একটু ফুটে উঠলে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা খুলে একটু চেক করে নিচ্ছি। সবজিগুলো কিন্তু ভালোই গলে গেছে। এই সময় আমি ভেজে রাখা মাছের মুড়ো দিয়ে দিলাম। একটা মাছের মুড়ো ভেজে রেখেছিলাম, সেই মুড়োটা দিয়েই আজকে এই শাকের চচ্চড়িটা বানাবো। তারপর ভেজে রাখা মুড়ো, ভেজে রাখা বড়ি আর একটু সর্ষে গুঁড়োর জলটা অ্যাড করে দিলাম। ওই 1 চামচ মতো সর্ষে পাউডার, একটু নুন দিয়ে আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম খানিকক্ষণ, সেই জলটাও অ্যাড করে দিয়েছি। তারপর আরেকটু ঢাকা চাপা দিয়ে দিয়েছি। তারপর ঢাকাটা 2 থেকে 3 মিনিট পর খুলে নিয়েছি। এবারে একটু ঝোলটা টেস্ট করে নিচ্ছি। অবশ্যই সব রান্নায় কিন্তু তরকারিটা একটু টেস্ট করে নেবে, না হলে কিন্তু পরে দেখবে খেতে বসে ভালো লাগছে না, হয় নুন কম হয়েছে, নয় মিষ্টি কম হয়েছে। তো আমি একটু চেক করে নিই, সেটাই সব থেকে ভালো হয়, তাহলে খাওয়ার সময় সবারই কিন্তু ভালো লাগে খেতে। তারপর ঢাকাটা খুলে নিয়ে শাকটা একটু শুকনো শুকনো করে নিচ্ছি। একটু শুকনো শুকনো হয়ে গেলেই তো শাকের তরকারিটা ভালো লাগে। আর এবারে একদম রেডি হয়ে গেছে। তোমরা চাইলে লাস্টে একটু কাঁচা সর্ষের তেলও দিতে পারো, তো আমি আর দিইনি, যেহেতু মাছের এই তরকারিটা একটু কাঁচা সর্ষের তেল দিয়েছিলাম, তারপরে সর্ষে বাটারও রান্না, সেই জন্য আমি আর লাস্টে এই শাকে তেলটা দিলাম না। একদম রেডি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি।
আর এই যে দুপুরে আজকে একটু ভেন্ডি ভাজা করেছিলাম, আর আগের দিনের না অনেকটা মুগ ডাল ছিল, সেই মুগ ডাল আর ভেন্ডি ভাজা দিয়ে আমি একটু ভাত খেয়ে নিয়েছি। আর এখানে একটু মুগ ডাল আবারও রয়ে গেল, এটা রাতে ভাবছি হাজবেন্ডকে দিয়ে দেবো। তারপর দেখো সন্ধ্যাবেলায় আমাদের এই সামনের রাস্তাতে আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম, আমি আর রাহি বেরিয়েছি, রাহির বাবাও কিন্তু বেরিয়েছে। তো তারপর ঘরে এসে বেশ খানিকক্ষণ পর তোমাদের সাথে আবার ভিডিও ক্লিপ শেয়ার করছি। এটা রাতে প্রায় 10টা থেকে 10:30 মতো বাজে, ডিনারটা রেডি হয়ে গেছে। আজকে না তরকারিগুলো একটু ভাত খাওয়ার মতো তরকারি, সে কারণে রাতে একটু গরম গরম ভাত করে নিয়েছি। আর এই যে হাজবেন্ডের থালাটা শেয়ার করছি, গরম ভাত আছে, আগের দিনের একটু ডাল গরম করে দিয়েছি, আর আছে আলু পোস্ত, এটাও আগের দিনেরই ছিল। আর এখানে আজকের এই দুটো তরকারি দিয়ে দিয়েছি। এবারে আমার খাবারটাও বেড়ে নেব, তারপর আমরা খেয়ে নেব। রাহি আমাদের সাথে একটু হয়তো খাবে, তারপর আবার রাহির খাবারটা খাইয়ে নেব। তো এই দুটো মেনুই আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কেমন লাগলো তোমাদের রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন রেসিপি দেখার জন্য। আজকের মতো টাটা।